আসসালামু আলাইকুম। 7 বছর যাবৎ বাইজেন্টাইন ট্যাগফোরদের সাথে ওসমান গাজীর শান্তি চুক্তি চলমান ছিল, আর এরই মধ্যে ওসমান গাজীর সুনাম ছড়িয়ে পড়ে পুরো আনাতোলিয়া জুড়ে, যার কারণে বিভিন্ন এলাকা থেকে মুজাহিদরা এসে ওসমান গাজীর দলে যোগ দিতে থাকে। আর এতে করে দিন দিন ওসমান গাজীর সেনাবাহিনী বড় আকার ধারণ করতে থাকে। ওসমান গাজীর সেনাবাহিনী বড় হতে দেখে চিন্তিত হয়ে পড়েন বাইজেন্টাইন ট্যাগফোররা, বিশেষ করে বিলেজিকের ট্যাগফোর ওসমান গাজীকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন এবং তারা পরিকল্পনা করলেন ওসমান গাজীকে বিষ দিয়ে মেরে ফেলার। আজকের ভিডিওটি হচ্ছে ওসমান গাজীর যুদ্ধসমূহ এপিসোড নাম্বার 3। এর আগে আমরা এপিসোড নাম্বার 2 আলোচনা করেছিলাম কারাদা হিসার দুর্গ বিজয় এবং ডুমানিচের যুদ্ধে ওসমান গাজীর বিজয় নিয়ে। যারা আমাদের সেই এপিসোডটি দেখেননি, সোনালী অতীত ইউটিউব চ্যানেল এবং সোনালী অতীত ফেসবুক পেজ থেকে আমাদের এপিসোড নাম্বার 2 দেখে আসতে পারেন। ওসমান গাজীর সেনাবাহিনী দিন দিন বড় হতে দেখে বাইজেন্টাইন ট্যাগফোররা সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক ওসমান গাজীকে মেরে ফেলতে হবে। আর ঠিক সেই বছরই ইয়ারহিসার ট্যাগফোরের কন্যা হোলোফেরা এবং বিলেজিকের ট্যাগফোরের বিয়ে হওয়ার কথা ছিল। আর সেই বিয়ের অনুষ্ঠানে খাবারের মধ্যে বিষ মিশিয়ে মুজাহিদদেরকে এবং ওসমান গাজীকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয় এবং সে অনুযায়ী ওসমান গাজীকে বিয়েতে দাওয়াতও দেওয়া হয়। যদিও সমস্ত ট্যাগফোররা মিলে ওসমান গাজীকে মেরে ফেলার ব্যাপারে একমত ছিলেন, কিন্তু ভিন্ন ছিল শুধুমাত্র আরমানকায়া দুর্গের ট্যাগফোর মিহাইল কোসেস, কারণ তিনি প্রকৃতপক্ষে ছিলেন ওসমান গাজীর একজন বন্ধু, যার কারণে ওসমান গাজীর সাথে এই অন্যায় তিনি মেনে নিতে পারেননি। তিনি গোপনে ওসমান গাজীকে ট্যাগফোরদের এই পরিকল্পনার কথা, এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দেন। বন্ধু মিহাইল কোসেসের কাছ থেকে গোপনে এই সংবাদ পেয়ে পরিস্থিতি অনুধাবন করতে পেরে ওসমান গাজী সমস্ত বেদেরকে নিয়ে পরামর্শ সভায় বসলেন এবং সেই পরামর্শ সভা থেকে ওসমান গাজী শক্তিশালী 3টি পরিকল্পনা করলেন। এর মধ্যে 1 নম্বর পরিকল্পনা ছিল মহিলাদের ছদ্মবেশে বিয়ের দিন বিয়ে চলাকালীন সময়ে বিলেজিকে উপহার নিয়ে যাবে পুরুষরা। যদিও সামনের সারিতে মহিলা থাকবে, কিন্তু পিছনে মহিলাদের ছদ্মবেশে পুরুষ যোদ্ধারা থাকবে। আর বিলেজিক দুর্গের বাহিরে সৈন্যরা অপেক্ষমান থাকবে। যখন ভিতরে মহিলা এবং মহিলাদের ছদ্মবেশে প্রবেশ করা যোদ্ধারা মূল ফটক খুলে দিবে, তখন তারা বাহির থেকে একযোগে বিলেজিক দুর্গে আক্রমণ করবে। প্ল্যান নাম্বার 2, বিয়ের অনুষ্ঠান হবে ইয়ারহিসার এবং বিলেজিক দুর্গের মাঝামাঝি অঞ্চল চাকির পিনারিতে। আর সেখানে ওসমান গাজী বিয়েতে উপহার হিসেবে তেল আর মধুবর্তী ব্যারেল নিয়ে যাওয়ার কথা। তবে ওসমান গাজী তেল এবং মধুর বদলে ব্যারেলের ভিতরে করে দক্ষ সৈন্যদেরকে নিয়ে যাবেন বিয়ের অনুষ্ঠানে, এবং বিয়েতে যখন সবাই মদ পান করে মাতাল অবস্থায় থাকবে, ঠিক তখনই সৈন্যদেরকে নিয়ে কঠিন আক্রমণ করবেন ওসমান গাজী। প্ল্যান নাম্বার 3, একদিকে ওসমান গাজী বিয়ের অনুষ্ঠানে বিলেজিক ট্যাগফোরের মুখোমুখি, অন্যদিকে বিলেজিক দুর্গে মহিলাদের ছদ্মবেশে যোদ্ধারা প্রবেশ করবে। ঠিক তখনই তুর্গুত বে তার অধীনে থাকা সৈন্যদেরকে নিয়ে ইনেগুল দুর্গ অবরোধ করবেন। বিলেজিক ট্যাগফোর বিয়ে করতে চাকির পিনারে গিয়েছেন। ওসমান গাজীও তার দক্ষ আল্পদেরকে তেল আর মধুর ব্যারেলে করে বিয়ে খেতে চলে গেলেন। এদিকে নারীদের ছদ্মবেশে সৈন্যরা প্রবেশ করলেন বিলেজিক দুর্গে। যেহেতু বিলেজিকের বেশিরভাগ রক্ষীরাই বিয়ে খেতে চাকির পিনারে চলে গিয়েছে, তাই বিলেজিক দুর্গ অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে। নারী এবং নারীদের ছদ্মবেশে ভিতরে প্রবেশ করা সৈন্যরা দুর্গের মূল ফটক খুলে দেন। ঠিক তখনই বিলেজিক দুর্গের বাইরে অপেক্ষা করা 100 জন মুজাহিদ মুহূর্তেই দুর্গের ভিতরে প্রবেশ করেন এবং দুর্গের রক্ষীদের সাথে যুদ্ধ করে সহজেই বিলেজিক দুর্গ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। রক্ষী কম থাকায় একদম সহজেই বিলেজিক দুর্গ দখল করতে পেরেছে মুজাহিদরা। এদিকে চাকির পিনারিতে বিয়ের অনুষ্ঠানে ঘটনার অজান্তেই বিলেজিক ট্যাগফোর ওসমান গাজীকে বিষ খাইয়ে মেরে ফেলার জন্য অপেক্ষা করতেছে, অথচ শিকারী নিজেই যে শিকার হয়ে বসে আছেন সেটা তিনি বুঝতেই পারেননি। ওসমান গাজীও সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছেন। যখনই দেখলেন বাইজেন্টাইন সৈন্যরা মদ এবং নারী নিয়ে মাতাল অবস্থায় রয়েছে, ঠিক তখনই তিনি মুজাহিদদেরকে নির্দেশ দেন ব্যারেল থেকে বেরিয়ে আসার। সাথে সাথেই মুজাহিদরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাইজেন্টাইনদের উপরে ঝড়ের মতো নেমে আসেন। ওসমান গাজীর এই অতর্কিত আক্রমণ সামলানোর জন্য
একদমই অপ্রস্তুত ছিলেন। মুজাহিদরা নিজেদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই বাইজেন্টাইনদেরকে পরাজিত করেন এবং বিলেজিকে টেকফুরকে বন্দী করে গর্দান ফেলে দেন। আর এইদিকে সেলজুক সুলতানের উপহার হিসেবে দেওয়া মানজানিক নিয়ে ইনেগুল অবরোধ করেন তুর্গুত বে। তুর্গুত বে যখন ইনেগুল দুর্গ অবরোধ করেছেন তখন ওসমান গাজীও বসে থাকেননি। ওসমান গাজী ও সৈন্যদেরকে নিয়ে সাথে সাথেই ইয়ার হিসার দুর্গ অবরোধ করে বসেন। ইনেগুলের জনগণ তুর্গুত বের আক্রমণ একদমই সহ্য করতে পারেনি। তারা টেকফুরের বিরুদ্ধে অভিযোগ করা শুরু করলো। এমনিতেও কারাজা হিসার দুর্গের খ্রিস্টানরা সুখ ও সমৃদ্ধিতে বসবাস করতেছেন দেখে ইনেগুলের জনগণও চাচ্ছিলেন ওসমান গাজী ইনেগুলকে বিজয় করুক। ওসমান গাজী ইয়ার হিসার দুর্গ বিজয় করে তার অধীনে থাকা সৈন্যদেরকে নিয়ে তুর্গুত বেকে সাহায্য করতে আসেন। ইনেগুলের মূল ফটক ভেঙে তুর্কিরা ইনেগুল দুর্গে প্রবেশ করলেন এবং শুরু হলো ভয়ানক যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে গুরুতর আহত হয়ে যান ওসমান গাজীর বড় ভাই গুন্দুজ বে এবং তিনি এক পর্যায়ে শহীদ হয়ে যান। গুন্দুজ বে শহীদ হলেও অদম্য ছিল মুজাহিদরা। ওসমান বে এবং তুর্গুত বের যৌথ আক্রমণের সামনে টিকতেই পারল না ইনেগুল। কঠিন আক্রমণের পরে নিজেদের আয়ত্তে ইনেগুল দুর্গকেও নিয়ে নেন ওসমান গাজী। ইনেগুলের টেকফুর আয়ানিকুলাকে গর্দান ফেলে দিয়ে হত্যা করেন ওসমান বে। আর এভাবেই তিনটি দুর্গ একসাথে বিজয় করে নিজের সীমান্তকে দ্রুতই প্রসারিত করেন ওসমান গাজী। এদিকে কোনিয়াতে সেলজুক সুলতান আলাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেয় মঙ্গলরা। সেলজুক সুলতান আলাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তুর্কি বসতিগুলো যার যার নিজেদের মন মতো চলা শুরু করে। ওসমান গাজীও তার বিজয় করা অঞ্চল নিয়ে নিজের শাসন জারি করেন এবং মুদ্রাতে নিজের নাম ছাপা শুরু করেন। 1075 সাল আনাতুলিয়ান সেলজুকের রাজধানী তখন ইজনিক। প্রথম ক্রুসেডের পরে ইজনিক দখল করে নেয় বাইজেন্টাইনরা। তখন থেকে সেলজুকদের রাজধানী কোনিয়া হয়ে যায়। তবে পূর্বপুরুষদের চরণভূমি ইজনিককে সবসময় বিজয় করার স্বপ্ন দেখতেন তুর্কমেনরা। প্রথম ক্রুসেডের পরে ইজনিক দখল করে নেওয়ার পরে ইজনিক এবং এস্কিশাহির এলাকা হয়ে ওঠে সেলজুক এবং বাইজেন্টাইনদের সীমান্ত অঞ্চল। কিন্তু এস্কিশাহির এলাকা ভেড়ার পাল চড়ানোর জন্য উপযুক্ত ছিল না, যার কারণে তুর্কিরা প্রায়ই ভেড়ার পাল চড়াতে ইজনিকের আশেপাশে চলাচল শুরু করলো। তুর্কিদের রোমান ভূমিতে আনাগোনা একদমই সহ্য করতে পারেনি বাইজেন্টাইন টেকফুররা। তুর্কিদের বাইজেন্টাইন ভূমিতে প্রবেশ বন্ধ করতে ইজনিক এলাকায় 3টি দুর্গ নির্মাণ করেন বাইজেন্টাইনরা। 1176 সালে রোম এবং সেলজুকদের মধ্যকার সংগঠিত হওয়া মাইরি ক্যাফালনের যুদ্ধে বিজয় লাভ করেন কিলিচ আরসালানের সেলজুক। মাইরি ক্যাফালনির যুদ্ধে হেরে গিয়ে রোমানরা শান্তি চুক্তির প্রস্তাব দেন। রোমানদের শান্তি চুক্তির প্রস্তাবে সেলজুক সুলতান কিলিচ আরসালান শর্ত দেন রোমান সেলজুক সীমান্তে নির্মাণ করা দুর্গগুলো ভেঙে ফেলার। এটা সুস্পষ্ট ছিল তুর্কিরা কখনোই নিকিয়া অঞ্চল পুনরুদ্ধার করার স্বপ্ন পরিত্যাগ করেনি। মুসলমানরা কোনো একটা ভূমি একবার বিজয় করতে পারলে সেই ভূমি ইসলামের অংশ হয়ে যায়। সর্বদাই ওই দেশ ইসলামের দেশ হিসেবেই বিবেচিত হয়। অর্থাৎ ইজনিক উদ্ধার করা ছিল তুর্কিদের, বিশেষ করে কায়ীদের এক মহান লক্ষ্য। ওসমান গাজী যখন বিলেজিক, ইয়ারহিসার, ইনেগুল দুর্গ বিজয় করার পরে ইজনিকের দিকে চোখ তুললেন, সেই সময় ইজনিকের টেকফুর ছিল একজন অত্যাচারী শাসক। তিনি জনগণের সাথে দস্যুর মতো আচরণ করত, এমনকি খ্রিস্টান মঠগুলির পাদ্রীদেরকেও কঠিন নির্যাতন করত ইজনিকের টেকফুর, যার কারণে ইজনিকের টেকফুরকে ধর্মদ্রোহী বলে বিবেচনা করা হতো। এদিকে ওসমান গাজীর শাসনাধীন অঞ্চলে খ্রিস্টানদের সুখ ও সমৃদ্ধিতে বসবাসের সুনাম ছড়িয়ে পড়েছে আনাতোলিয়া জুড়ে। ইজনিকের জনগণ একদিকে টেকফুর কর্তৃক নির্যাতিত, অন্যদিকে আবার দেখতেছেন ওসমান গাজীর শাসনাধীন খ্রিস্টানরা সুখ ও সমৃদ্ধির সাথে বসবাস করতেছে। তখন ইজনিকের জনগণ ওসমান গাজীর অধীনে আসার জন্য মরিয়া হয়ে উঠল। এদিকে ওসমান গাজী 1301 সালে ইয়ানি শহর এবং কুপ্রহিসার দুর্গ বিজয় করে সুরক্ষিত এলাকায় পরিণত করেন। ওসমান গাজী ইয়ানি শহর বিজয় করার পরে একদিকে বুরসা এবং অন্যদিকে ইজনিক থাকা এই অঞ্চলটিকে তার সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেন। আর এর প্রধান উদ্দেশ্যই ছিল
ইজনিককে বিজয় করার জন্য ইয়ানি শহরকে নিজের সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন। ওসমান গাজী ইজনিককে অত্যাধিক গুরুত্ব দিয়ে প্রস্তুতি সম্পন্ন করে ইজনিকের উদ্দেশ্যে রওনা দেন। ওসমান গাজী প্রথমে ইজনিকের চারপাশ নিজের নিয়ন্ত্রণে নেন এবং ইজনিক দুর্গের কাছে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করেন। এভাবেই তিনি ইজনিক অবরোধ করেন। অবরোধের পরে দিন যতই যাচ্ছিল ততই ভিতরে খাদ্য সংকটে পড়তে শুরু করে নগরবাসী। ইজনিকের টেকফুর গোপনে বাইজেন্টাইন সম্রাট আন্দ্রনিকস দ্বিতীয়র কাছে সাহায্য চান চিঠির মাধ্যমে। সম্রাট আন্দ্রনিকস থ্রেস, মেসিডোনিয়া এবং গ্রিস নিয়ে ব্যস্ত থাকায় আনাতোলিয়ার দিকে তেমন গুরুত্বই দিতে পারেননি। তবে সম্রাট আন্দ্রনিকস যখনই শুনতে পেলেন ইজনিক অবরোধ করা হয়েছে, সাথে সাথেই তিনি ভাড়াটে সৈন্যদের সমন্বয়ে 7,000 সৈন্যের একটি সেনাবাহিনী প্রস্তুত করেন এবং সাথে বুরসা, ক্যাস্টেল, কাইট সহ আশেপাশের সমস্ত টেকফুরদেরকে বাহিনী প্রস্তুত করার নির্দেশ দেন। একদিকে সম্রাটের বিশাল বাহিনী জাহাজে করে আসতেছে ওসমান গাজীর বিরুদ্ধে যুদ্ধ করতে, আরেকদিকে সমস্ত টেকফুররা ঐক্যবদ্ধ হয়ে ওসমান গাজীর বিরুদ্ধে বাহিনী প্রস্তুত করতেছে। দুই দিক থেকে ওসমান গাজীর বিরুদ্ধে ধেয়ে আসতেছে বিশাল বিপদ। তো এই সেনাবাহিনী আসার পরে ওসমান গাজীর সাথে বিশাল যুদ্ধ হয়, যে যুদ্ধকে বলা হয় বাফিয়াসের যুদ্ধ। তো বাফিয়াসের যুদ্ধ নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো না, বাফিয়াসের যুদ্ধ নিয়ে আলোচনা করব ওসমান গাজীর যুদ্ধ সমূহ এপিসোড নাম্বার 4-এ। আমরা সেখানে আলোচনা করবো বাফিয়াসের যুদ্ধ, বুরসা অবরোধ, বুরসা বিজয়, সাকারিয়া অঞ্চল বিজয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আমাদের এপিসোড নাম্বার 4-এ। তো আমাদের সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক দিয়ে দিতে হবে। দর্শক, দেখা হচ্ছে আমাদের এপিসোড নাম্বার 4-এ। আমাদের সেই এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।